জমি নিয়ে নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। প্রতারণার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। অন্ডাল বিমানবন্দর সংলগ্ন তামলা গ্রামের ঘটনা। পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। বুধবার সকালের জমি বিরোধের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে তামলা গ্রাম। গ্রামবাসীদের একাংশ সামিল হয় বিক্ষোভ। অভিযোগ জমির ডেভেলপার একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। বিক্ষোভকারীদের পক্ষে আশরাফ আলী, সূর্য বাউরিরা জানান 2021 সালে 99 বিল্ডার্স প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা এলাকার জমি কেনার জন্য গ্রামবাসীদের কমিটির সাথে চুক্তিবদ্ধ হয়। পরে ওই সংস্থা সেই জমি তুলে দেয় মাউন্টেন ডেভেলপার সিটি নামে একটি সংস্থাকে। এরপর সেই সংস্থা গ্রামের কমিটির সাথে শুরু করে প্রতারণা। সংস্থার অধীনে গ্রামের 2-7 জন লেবারের কাজ করত। তাদেরকে সেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। কমিটির 2-1 জনকে ভাঙিয়ে নিজেদের পক্ষে নিয়ে সংস্থা কমিটির বাকি সদস্যদের সাথে দূরত্ব তৈরি করে। তাদের সবাইকে অন্ধকারে রেখে ডেভেলপার সংস্থা জমি কেনা বেচা করছে। মুনাফার অংশ কমিটির সদস্যদের দেওয়া হচ্ছে না। ওই সংস্থা কমিটির একজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটায়। ছাঁটাই কর্মীদের কাজে নিযোগ, চুক্তিমতো গ্রামের কমিটির সদস্যদের নিয়ে কাজ করার দাবিতেই এদিনের বিক্ষোভ বলে জানান তারা। আমাদের কাজ হুটাখুটা বন্ধ হয়ে যায়, তাই আমরা চাই যে 17 জন মিস্ত্রি লেবার মিলে 17 জন কাজ করি। আমরা চাই যে সবাই যেমন আমাদের কাজ পাই। আমরা এখানে 99 কাজ করি, তামলাই বাড়ি। আমাদের 3 বছর হয়ে গেল কাজ করা। আমরা চাই যে সবাই মিলে যে সমস্ত লেবার মিস্ত্রি কাজ করি, খেটে খাওয়া মানুষ আমরা সবাই যেমন কাজ পাই। বিক্ষোভ আমাদের এই যে জমি দিয়ে আমরা 99-কে আমরা আমাদের যে অথরিটি জানেন আছে শেখ আশরাফ আলী, আমরা তাদের সঙ্গে আসি। আমার কাকার সঙ্গে জমি জায়গা আমরা তুলে দিই। আমরাও খুঁজে খুঁজে দিয়ে কাকাকে আমরা বলি 2-5 কাঠা করে কাকাকে বলি খবর দিই আমরা। এবার হয়তো আমাদেরকে 2000-5000 করে আমরা পয়সা পাই। 2 মাস পরে হোক 3 মাস পরে হোক পাই। এর মধ্যে রাজনীতির নেতা সৈয়দ আশিক আলী মাঝের মধ্যে ঢুকেছে। আশিক আলী ঢুকিয়ে এর মধ্যে আমাদেরকে রূপেশ চড়াইয়ের সঙ্গে ডিল করে উনি পার্সোনালি আমাদেরকে বলে আমরা হয়তো 2-3 বার গেট বন্ধ করেছি, হয়তো 5 বার গেট বন্ধ করেছি আমরা। কথার উপর কথা আমাদেরকে দেয় ও, মানে আশা দেয় আমাদেরকে যে আজ না কাল না, আজ না কাল না, এরকম করে 8-9 মাস পাড়ি দিয়েছে। আবার আমাদের মধ্যে ছেলেদেরকে ভাঙন ধরিয়েছে উনি। ঠিক আছে, ভাঙন ধরিয়ে ও অন্য লোকের সঙ্গে ডিল করিয়েছে। ঠিক আছে, আমাদের মধ্যে ফাটল ধরেছে। একটা রূপেশ চড়াইকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে, এমনকি আমাদের নামে এফআইআরও করেছে। এখানে যত 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 মানহানি কেস করছে, উল্টাপাল্টা লাগে ঝামেলা লাগাচ্ছে সৈয়দ আশিক আলী। আন্দোলনটা হয়েছে আমরা 2021 সাল থেকে এখানে মালিক দিকে বুঝিয়ে সুঝিয়ে ভালোবাসা দিয়ে কিছু জমি অধিগ্রহণ করি এবং সেটা আমরা এক কোম্পানিকে দিই, এখানে লোকাল কোম্পানি। সেই কোম্পানি টাই আপ করে 99-এর সঙ্গে দীর্ঘ 2022 থেকে। এবার তারা চক্রান্ত করতে থাকে মাঝে মাঝে। এর আগেও মোটামুটি 2-3 বার আমাদের গেট অবরোধ হয়েছে। আজ থেকে 6 থেকে 7 মাস আগে পর্যন্ত থেকে একটা ঝামেলার সৃষ্টি হয়। তারা আমাদেরকে বিট করে চলে যাওয়ার পরিকল্পনা করে এবং কিছু জমি মালিক আছে তাদের জায়গা এখনো পর্যন্ত অধিগ্রহণ হয়নি, সেগুলোও জোরজবস্তি রাস্তা করা হয়েছে। সেই মালিকদিকে আমরা বুঝিয়েছিলাম যে ঠিক আছে দাদা, যখন এক জায়গাতে প্রজেক্ট হচ্ছে তখন সবাইকে তুমি আর দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু রাস্তাটুকু আমাদেরকে ব্যবহার করতে দেন। সেটা 99 অপব্যবহার করে। এখানে তোলাবাজি কোনো করতে আসে না। ওর কাছে লিগ্যাল পেপার আছে। উনি জমি তুলেন, মালিকদের কাছে যায়, 2-5 কাঠা করে জমি কত কনভেন্স করে তুলে আনে, সেখান থেকে 2 পয়সা কামায়। তাদেরও সংসার আছে, তারা তোলাবাজি করতে আসে না, গুন্ডাবাজিও করতে আসে না এখানে। তার পরবর্তীকালে একজন আমাদের এইখানে গেট বন্ধ হয়েছিল মোটামুটি 5 থেকে 6 বার, এটা সবাই জানে। 99-এর ম্যানেজার, ওরা তো ম্যানেজার হিসাবে দিয়েছে, ইনাকে আগের সপ্তাহে, হয়তো এরা জানবে, আমি ওখানে ছিলাম না, ইনি চক্রান্ত করে আমাদেরকে এখানে সরাবার চেষ্টা করে। এখানে আমাদের গ্রামে ঝামেলা সৃষ্টি, মানে একটা আমাদের গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমরা সেই প্রতিবাদে এসেছি এবং বাকিটা আশরাফ আলী বলবে কি ঘটেছে আগের সপ্তাহে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। বিক্ষোভকারীদের পুলিশ পরামর্শ দেয় থানায় এসে অভিযোগ করার। এরপর পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। ঘটনাটি ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
অন্ডাল থেকে দেবদুলাল দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।